আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন অধিকাংশ এলাকার জল নাকি নেমে গেছে, কিন্তু দুদিন পরেও অজয়নগরের যে ছবিটা দেখা যাচ্ছে, জলমগ্ন অজয়নগরের আবাসন, গত 3 দিন সেখানে বিদ্যুৎ নেই, পানীয় জলের সমস্যায় জেরবার আবাসিকরা, চরম ভোগান্তিতে আবাসিকরা। আবাসনের পুজো মণ্ডপের সামনেও জমে রয়েছে জল, বৃষ্টি কমলেও দুর্ভোগ কমেনি অজয়নগরে। সেখানে কি ছবি দেখা যাচ্ছে, একদম যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, মুখে যদি বলে না দিই তাহলে হয়তো বোঝা দায় যে এটা কোনো নদী নাকি খাল, কারণ চারিদিকটা জলমগ্ন। আবাসনের ভেতরেও জল ঢুকে গেছে গত 3 দিন ধরে। শুধু জলের সমস্যা নয়, সেখানে বিদ্যুৎও নেই। আর ঠিক আমাদের প্রতিনিধি সৈকত পৌঁছে গেছিল অজয়নগরে, সেখান থেকে কি ছবি তুলে ধরলো দেখাবো আপনাদের। মুখ্যমন্ত্রী বলছেন সব জায়গা থেকে জল নেমে গেছে, কিন্তু এই অজয়নগরটা বোধহয় এই রাজ্য বা শহরের বাইরে বা মুখ্যমন্ত্রীর নজরের বাইরে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাইপাসের ধারে অজয়নগরের একটি আবাসন, সেই আবাসনের ভিতরের জলটা দেখাচ্ছি, ভিতরে জল রয়েছে। আমার ভিডিও জার্নালিস্ট অমিত নাথ ঠিক আবাসনের বাইরে এই যে সার্ভিস রোড, এই সার্ভিস রোডের জলটা দেখাচ্ছে। দেখো, সার্ভিস রোডে এখনো পর্যন্ত জল জমে রয়েছে, সমস্যা হচ্ছে, প্রচুর সমস্যা হচ্ছে। 3-4 দিন জল জমে রয়েছে, জল তো যাচ্ছেই না। কতটা সমস্যা হচ্ছে? প্রচুর সমস্যা হচ্ছে। এই আমার ছেলেকে স্কুলে আনতে যাবো, জল পুরো ভর্তি। এটা উন্নয়নের একটু ঠিক করা উচিত এগুলো, এটাই। চারিদিকে জল। আমি অমিতকে দেখাতে বলবো এই আবাসনের সামনের এই যে আইল্যান্ড, এই আইল্যান্ডটার সামনে দাঁড়ালে প্রত্যেকটা জায়গায় জল থই থই করছে। এই জলটা কবে নামবে, কিভাবে নামবে, এই সাধারণ মানুষজন যেন বা আবাসনের বাসিন্দারা যেন বুঝতে পারছেন না। তারা কেউই হয়তো উত্তর খুঁজছেন, কিন্তু উত্তর পাচ্ছেন না। স্তব্ধ, নিস্তব্ধ এটা শহর মনে হচ্ছে জল দেখে। তবু চেষ্টা চলে যাচ্ছে, দেখি কি করা যায়। সিএসসির লোকেরা কালকে এসেছিলেন, আজকে এখন এসছেন, কিন্তু জল এতটাই বেড়ে গেছে যে কোনো রকমভাবে কিছু করা যাচ্ছে না। পানীয় জলের সমস্যা যেটা চলছিল না আরও, কিন্তু আমাদের রেসিডেন্টসরা এখানে সবাই মিলে ওটাকে অনেকটা সলভ করার চেষ্টা করা হয়েছে। আমরা মেয়র সাহেবকেও কন্ট্যাক্ট করেছিলাম, কমিশনারকেও কন্ট্যাক্ট করেছিলাম। ওনারা তারপরে একটা পাম্প পাঠান, পাম্পটা অনেক দেরি করে আসে। অনেকেই বলছিল ভেনিসের সঙ্গে তুলনা করছিল, সেটা আমরা আরও বেশি বুঝতে পারছিলাম, কারণ ওর বাইরে হয়তো জল জমেছে কিন্তু আলো দেখা যাচ্ছিল। মানে কলকাতা লন্ডন কতটা হয়েছে জানা নেই, কিন্তু ভেনিস হয়ে গেছে। হ্যাঁ, অ্যাট দ্য সেম টাইম অন্ধকার ভেনিস। ভরা সিলিন্ডার নিয়ে এই 6 তলা 7 তলায় ওপরে উঠতে হচ্ছে। যাদের এমার্জেন্সি তো দিতে হবে, না নাহলে বাচ্চাদের দুধ গরম করবে খাবে, সেগুলো তো দিতে হবে, নাহলে তো না খেতে পারবে না। ভিডিও জার্নালিস্ট অমিত নাথের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। আর এই মুহূর্তে কথা বলবো আমাদের প্রতিনিধি সৈকতের সঙ্গে। সৈকত, আবাসনের ভেতরে ছবিটা তো তুমি দেখাচ্ছিলে, পুজো মণ্ডপের সামনেও জল জমে রয়েছে, কি ছবি এই মুহূর্তে, কি বলছেন আবাসনের বাসিন্দারা? দেখো, গোটা আবাসনটা জুড়ে একেবারে জল থই থই অবস্থায়। এই মুহূর্তে পুজো মণ্ডপ আমার পেছনে, এই পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে, কিন্তু পুজো মণ্ডপে যেতে গেলে রীতিমতো হয়তো 10-15 পা, সেটা যেতে হয়তো 10-15 সেকেন্ড সময় লাগে। কিন্তু এই মুহূর্তে যা জল জমে রয়েছে গোড়ালি অবধি জল, সেটা যেতে কিন্তু প্রায় 30 থেকে 35 সেকেন্ড বা 1 মিনিটের কাছাকাছি সময় লাগছে, কারণ জলে ডুবে রয়েছে। এই যে জলে ডুবে রয়েছে, রাজ্যের প্রশাসনিক কর্তা ব্যক্তি যারা রয়েছেন তাদের কানে কি পৌঁছচ্ছে কিনা জানা নেই। আমি একেবারে পুজো মণ্ডপের ভেতরে ঢুকবো, যারা মণ্ডপটা রেডি করার কাজ করছেন, কমপ্লিট করার কাজ করছেন, তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। আর কতদিন লাগতে পারে, পুজো উদ্যোক্তারাও রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলবো। দাদা, একটু কথা বলবো, জলটা সরতে কতটা সময় লাগে? আচ্ছা, তোমাকে দেখাবো, আমার ভিডিও জার্নালিস্ট পুজো মণ্ডপটা দেখাচ্ছে। পুজো মণ্ডপ তৈরি হচ্ছে, যারা কাজ করছেন কতটা সময় লাগতে পারে কমপ্লিট করতে? সামনে তো জল প্রচুর। আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে, কাজ কমপ্লিট হয়ে গিয়ে খাওয়ার জায়গাটা বাকি আছে, ডাইসটা বাকি রয়েছে, আর গেটটা বাকি রয়েছে, আর রান্নার জায়গা বাকি রয়েছে। বৃষ্টির জন্য কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, বৃষ্টির জন্য আমাদের কাজ বন্ধ ছিল। কতদিন? আজকে 3 দিন হয়ে যাচ্ছে, 3 দিন মাথায় আজকে কাজে হাত দিয়েছি। না হলে তা আরও আগে এটা কমপ্লিট হয়ে যায়? হ্যাঁ, আমাদের কাজ তো কমপ্লিট হয়ে গিয়েছিল।
এই যে সামনে গোটা মাঠ জুড়ে এতটা জল জমে রয়েছে, এর জন্য কি সমস্যা হচ্ছে? আমাদের সমস্যা কিছুই নেই, সমস্যা হচ্ছে পায়ে কাদা ফাদা লাগছে, কাপড়ে কাদা লাগছে, যার জন্য কাজ করতে খুব ডিস্টার্ব হচ্ছে আমাদের। কাজ করতে ডিস্টার্ব হচ্ছে। আমি দেখাবো, সিএসসি থেকে একটি গাড়ি এসেছে, সিএসসির কর্মীরা তারা এই মুহূর্তে তারা চেক করছেন, সম্ভবত তারা চেক করছেন। তারা কিছু বলেন কিনা তাদের সঙ্গে একটু কথা বলবো। দাদা একটু কথা বলবেন, কারেন্ট কতক্ষণে আসতে পারে আন্দাজ? তবু সকালে আমরা কিছু খাইনি, কাজে চলে এসেছি, আমরা কিছু খেয়ে যা বলছি এখন কিছু খেয়ে নিই, তারপরে ঠিক আছে। তবু মানে আন্দাজ কতক্ষণে আজকে? কিছু পার্টগুলো চলে এসছে, হ্যাঁ কিছু, হ্যাঁ মানে ক্ষতি কি হয়েছে? হ্যাঁ দাদা একটু বলছি। দুটো ট্রান্সফর্মার ফ্ল্যাশ ওভার হয়েছে, সেটাও টাইম লাগবে, খেতে দিন আমাদের। দুটো ট্রান্সফর্মার ফ্লাশ হয়েছে, অর্থাৎ দুটো ট্রান্সফর্মার ক্ষতি হয়েছে। দাদা কি এই আবাসনের আবাসিক? সিএসসির আধিকারিক। আমি এই দিকে আরও একটু দেখানোর চেষ্টা করব। এখনো পর্যন্ত, অর্থাৎ এই আবাসনে এখনো পর্যন্ত এখন বেলা 11টা বাজে, বিগত প্রায় 3 দিন ধরে যত দূর চোখ যাওয়া যায়, যেদিকে তাকানো যায় সেদিকেই জল। সিএসসির একটি গাড়ি এসেছে, সিএসসির আধিকারিক, সিএসসির কর্মীরা এখানে রয়েছেন। তারা বলছেন এই যেসব জায়গায় ইলেকট্রিসিটি কানেকশনটা দেওয়া সম্ভব সে সময় সেই জায়গায় তারা দেওয়া শুরু করেছেন, তারা দিতে চাইছেন, কিন্তু জলের পরিমাণটা এতটাই রয়েছে সেই জন্যে কিন্তু পুরো কমপ্লেক্সে বা পুরো আবাসনে ইলেকট্রিসিটি কানেকশনটা দেওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাজ্যের প্রশাসনিক আধিকারিকরা যখন বলছেন 95% জায়গায় জল জমে গেছে, একেবারে সর্বোচ্চ সাংবিধানিক পোস্টে যিনি রয়েছেন মুখ্যমন্ত্রী বলছেন জল একেবারে সরে গেছে, কিন্তু এই অজয়নগরের আবাসনের ভিতরের পরিস্থিতি দেখিয়ে দিচ্ছে যে তাদের নজর বোধহয় কিছুটা দূর অবধি সীমিত। একদমই সৈকত, সেই ছবি তুমি দেখালে আমাদেরকে। একদিকে সেখানে জল জমে সমস্যা, আর অন্যদিকে বিদ্যুৎও নেই, পানীয় জলের সমস্যা, একাধিক সমস্যায় জেরবার অজয়নগরের বাসিন্দারা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।